রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি জানাতে বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, সকাল থেকেই মোটামুটি আপনি পর্যবেক্ষণ করছেন বিভিন্ন পাম্পগুলোর কি অবস্থা, কোনো চিত্র পরিবর্তন হলো কিনা সে ব্যাপারে কোনো আপডেট আছে কিনা? ফারদিন, চিত্র সকাল থেকে যেমনটা ছিল এখনও অনেকটা তেমনই। রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো ছিল সকালের 10টা থেকে আমরা দেখেছি অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু তেল দেওয়া বন্ধ ছিল, বিশেষ করে অকটেন এবং পেট্রোল কিন্তু বন্ধ ছিল সকাল থেকেই। রাজধানীর সবারই যারা বাইক চালক কিংবা যারা ব্যক্তিগত গাড়ি চালক রয়েছেন তাদের আস্থার জায়গা হলো বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন। এখানে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে সবসময় এখানে তেল পাওয়া যায় দিনরাত 24 ঘন্টা, এবং সংকটকালীন মুহূর্তেও এখানে রেশনিং পদ্ধতিতে হলেও তেল পাচ্ছিলেন যারা গ্রাহক রয়েছেন তারা। তবে আজকের চিত্র কিন্তু কিছুটা ভিন্ন। সকাল 11টার পরেই এখানে তেল শেষ হয়ে গিয়েছে, এখানকার পেট্রোল এবং অকটেন শেষ হয়ে গিয়েছে। এরপর থেকে কিন্তু এখানে তেল দেওয়া বন্ধ ছিল। কিছুক্ষণ আগে এখানে তেলবাহী একটি গাড়ি এসেছে, সেই তেলবাহী গাড়ি থেকে তেল আনলোড করা হচ্ছে, এবং আনলোড করা শেষ হলে যারা দীর্ঘ সময় ধরে তেলের জন্য অপেক্ষা করছেন তারা তেল পাবেন বলে আশা করা হচ্ছে। তবে সেই দীর্ঘ লাইন আসলে অনেকটাই দীর্ঘ, কারণ হলো আমরা দেখেছি যে বিজয় সরণির এখানে পাম্প এবং এই যে লাইন, বিশেষ করে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি, সেই লাইন গিয়ে কিন্তু দাঁড়িয়েছে মহাখালী পার হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের বেশি এই লাইন কিন্তু হয়ে গিয়েছে। কারণ দীর্ঘ সময় ধরেই কিন্তু এখানে তেল দেওয়া বন্ধ। সকাল 11টার পর থেকে এখন যদি আমরা বলি 2টো পার হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে দীর্ঘ সময় কিন্তু তেল দেওয়া এখানে হচ্ছে না, যার ফলে লাইন যেমন তীব্র হয়েছে, লাইন যেমন অনেক বড় হয়েছে, একই সঙ্গে কিন্তু এখানে যারা অপেক্ষা করছেন সেই সব গ্রাহকদের ক্ষোভের পরিমাণও কিন্তু বাড়ছে। তারা বলছেন যে সরকারি উচ্চ পর্যায় থেকে বারবার বলা হচ্ছে যে দেশে কোনো তেল সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র কিন্তু তারা ভিন্ন দেখতে পাচ্ছেন। তারা আমাদের কাছে অভিযোগ করছেন, যারা তেল নিতে আসছেন তারা বারবার আমাদের কাছে বলছেন যে সরকারি পর্যায় থেকে তেলের সংকট নেই বলা হলেও তারা পাম্পগুলোতে এসে তেল পাচ্ছেন না। তারা বিভিন্ন পাম্প ঘুরছেন, বিভিন্ন পাম্পের পরিস্থিতি একই রকম, এবং কোনো পাম্পেই কিন্তু পেট্রোল এবং অকটেন দেওয়া হচ্ছে না। তবে কিছু কিছু পাম্পে ডিজেল দেয়া এখন পর্যন্ত চালু আছে, তাদের যে পরিমাণ মজুদ আছে সেই মজুদ থেকে তারা ডিজেল দিচ্ছেন। তবে পেট্রোল এবং অকটেনের চাহিদাই যেহেতু বেশি, অর্থাৎ রাজধানীতে কিন্তু ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল যারা চালক রয়েছেন তাদের কাছে পেট্রোল এবং অকটেনের চাহিদা অনেক বেশি। তারা অনেকেই 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু পেট্রোল অকটেন পাচ্ছে না, তাই তাদের ক্ষোভও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাদের প্রত্যাশা সরকারি পর্যায় থেকে এ ব্যাপারে অনেকটা বিস্তারিত অথবা ক্লিয়ার কোনো মেসেজ যদি তাদেরকে দেওয়া হয় তাহলে হয়তো তারা বুঝতে পারবেন পরিস্থিতি আসলে কী হচ্ছে কিংবা কোন দিকে যাচ্ছে। এখন পর্যন্ত সংকট কাটেনি, সংকট আগের মতোই রয়েছে। জি, অর্থাৎ ইমতিয়াজ, জ্বালানি তেলের যে সংকট সেটি এখনও চলমান। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।